নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বন্ধুরা পাকা আমের সন্দেশ রেসিপি। তো পাকা আমের সন্দেশে চিনি ছাড়া বন্ধু, চিনিও দেবো না, গুড়ও দেবো না। তো বন্ধুরা দেখতে থাকুন কি কি রেসিপিটা লাগছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। এখানে আমি ছানাটা নিয়েছি প্রায় ওই 701 কেজির মতো দুধের বন্ধুরা। ছানাটাকে আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা ছানাটাকে। আর এখানে বন্ধুরা দেখুন হাফ বাটির মতো আমুল দুধ। ব্যাস, আমি আর চিনি দেবো না বন্ধুরা, চিনিও দেবো না, গুড়ও দেবো না। সুগার ফ্রি সন্দেশ রেসিপি বন্ধুরা দেখুন। প্রথমে দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে এরকম করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন। এই দেখুন বন্ধুরা, এরকম করে কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি তো জানেন বন্ধুরা আমি শিলনোড়াই ব্যবহার করি। পেস্ট করবো, আমি শিলনোড়াতে পেস্ট করবো বন্ধুরা। প্রথমে আমি আমগুলোকে তুলে নিচ্ছি দেখুন এরকম ভাবে। এই দেখুন বন্ধুরা, ব্যাস হয়ে গেল বন্ধুরা, এতটা হয়েছে। একটু যেগুলো আছে আমি সেইগুলো শ্বাসগুলোকে আমি নিয়ে নিচ্ছি দেখুন। ব্যাস হয়ে গেল। এবারে ভালো করে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা শিলনোড়ায়। দেখুন বন্ধুরা, এখানে দুটো আম পেস্ট হয়ে গেল। এখানে বন্ধুরা আমুল দুধ। আচ্ছা, এখানে বন্ধুরা ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি 3-4 মিনিট। কাঁচা আমের সন্দেশের জন্য বন্ধুরা আমি একটু দেবো না বন্ধুরা, চিনিও দেবো না, গুড়ও দেবো না। চিনি গুড় ছাড়া সুগার ফ্রি সন্দেশ বন্ধুরা। বাস ভালো করে মেখে নিতে হবে ছানাটাকে খুব সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি। এবারে কাঁচা আমের সন্দেশের জন্য বন্ধুরা দেখুন আম পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। বলেছিলাম বন্ধুরা চিনি গুড় দেবো দেবো না বন্ধুরা, একটু চিনি গুড় দিচ্ছি বন্ধুরা দেখুন। একটু দিলাম বন্ধুরা। এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো বন্ধুরা দেখুন। যতক্ষণ না মেল্ট হচ্ছে চিনিটা বন্ধুরা দেখুন। ব্যাস চিনিটা মেল্ট হয়ে গেছে বন্ধুরা দেখুন। এবার আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি দেখুন। ছানাটা 4-5 মিনিট বন্ধুরা ভালোভাবে মেখে নিলাম হাত দিয়ে।
এবারে খুব ভালোভাবে এটাকে মেল্ট করতে হবে বন্ধুরা, দেখুন। দেখুন বন্ধুরা, আমি সমানেই নাড়ছি কিন্তু পাকা আমের সন্দেশটা, দেখুন। যাতে ডাব ডাব না হয়ে যায় বন্ধুরা। ব্যাস, এবারে বন্ধুরা দেখুন, এই যে গুঁড়ো দুধ আছে, আপনারা দরকার হলে খোয়া ক্ষীরও দিতে পারেন বন্ধু। আমার বাড়িতে আমুল দুধ ছিল, সেই আমুল দুধটা বন্ধুরা আমি ঢেলে দিলাম, দেখুন। এই দেখুন বন্ধুরা, ব্যাস হয়ে গেল বন্ধুরা। এবার আমি একটা থালাতে ঘি লাগিয়ে প্লেট আমি এই পাকটাকে আমি ঢেলে দেবো বন্ধুরা। এবারে গুঁড়ো দুধটা দিলে কি বন্ধুরা অনেক বেশি ভালো লাগবে খেতে বন্ধুরা। আমি গ্যাসটাকে বন্ধুরা দেখুন অফ করে দিলাম। এবারে আর একটু নাড়ছি এখনো। ব্যাস অফ করে দিলাম গ্যাসটাকে বন্ধুরা। থালার মধ্যে দেখুন বন্ধুরা একটু ঘি দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম বন্ধুরা। এবার আমি বন্ধুরা এটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা, দেখুন প্লেটের মধ্যে। এই দেখুন বন্ধুরা, পুরোটা চারিদিকে ছড়িয়ে দেবো। আমি 1 ঘন্টা রাখবো বন্ধুরা, তারপরে আপনাদেরকে দেখাবো। পাকা আমের সন্দেশ রেসিপি বন্ধুরা, দেখুন। ফটাফট গরম গরমই ঢেলে দিতে হবে আপনার। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, দেখুন রেডি। এবার আমি 1 ঘন্টা পর বন্ধুরা ফিরে আসছি, দেখুন। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, ওপর আমি বন্ধুরা দেখুন কাঁচা আমের সন্দেশ রেসিপিতে বন্ধুরা দেখুন আমি একটা করে কিশমিশ ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আমি 1 ঘন্টা বন্ধুরা ফ্রিজে রাখবো, এখন একটু ঠান্ডা হতে দেবো ভালো হবে বন্ধুরা, দেখুন। দেখুন বন্ধুরা এখনও জমেনি ঠিকভাবে বন্ধুরা, দেখুন। আমি দেখুন বন্ধুরা এখন পিস পিস করে দিচ্ছি বন্ধুরা, দেখুন সন্দেশের আকারে। এখনও বন্ধুরা রাখতে হবে, দেখুন। এই দেখুন বন্ধুরা, এখনও জমতে দিতে হবে বন্ধুরা, কিন্তু আমি ভিডিও বানাবো তো বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এখনও পাকটা ঠিক মতো হয়নি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা
এই পাকা আমের সন্দেশ রেসিপিটা বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। 62 সাবস্ক্রাইব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন বন্ধুরা, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর।